সেদিন না বাড়িতে ছিল লক্ষ্মী পুজো, তাই সকাল সকাল স্নান ধান সেরে হয়ে গেলাম লক্ষ্মী বউ। আর অন্যদিকে মা না সেই কাক ভোরে উঠে পুজোর সব জোগাড়জান্তি করবে বলে কখন স্নান ধান সেরে রেডি। আমার উঠতে একটু দেরি হয়ে যাওয়ায় একেবারে ঘুম থেকে উঠে স্নান করে নিলাম। ততক্ষণে পুজো তো মোটামুটি কমপ্লিট, যদিও বা স্নান করার আগে একটু আধটু কাজ তো ছিলই। তাই সেই সমস্ত কাজ শেষ করে একেবারে স্নান ধান সেরে মাকে প্রণাম করে পেয়ে গেলাম আজকের প্রসাদ। আর জানো তো, এবারে না মায়ের সঙ্গে আমিও বার করেছিলাম। বার মানে ওই যে আলাদা করে কিছুই না, সকাল থেকে তো দেখলাম খাওয়া দাওয়ারই পর্ব শুধু। আগে মাথার মধ্যে ঘুরতো এসব বার মানেই তো উপোসের একটা ব্যাপার, কিন্তু না, এবারের বারটা মানে এই লক্ষ্মী পুজোর বারটা কিন্তু সেরকম কিছুই ছিল না। সারাদিন নিরামিষ খাওয়া দাওয়া, যদিও ভাত তরকারির কথা আমি এখানে কিন্তু বলছি না। সারাদিন ফলাহার করেই ছিলাম। মা আর আমি এবারের উপোসটা করেছিলাম। এটাকে যদিও উপোস বলা চলে না। যাই হোক, এখানে রান্নার সব জোগাড় করে চলে আসলাম সেজো মায়ের বাড়িতে। সেদিন না খুব শুভ দিন ছিল বলে আমার জায়েরও ছিল 7 মাসের সাধ। এই যে দেখতে পাচ্ছ দিদিভাই এখানে তো রেডি হয়ে বসে গেছে। আর এই 7 মাসের 9 মাসের অনেকের আবার 5 মাসেও সাধ থাকে। আমাদের বাড়িতেও কিন্তু ঠিক তেমনই, 5 মাসে 7 মাসে আবার হয়তো 9 মাসে একটা সাধ হবে। যার যার নিয়ম যেমন যেমন থাকে আর কি। আর এই সাধে না মানে কথার মধ্যেই আছে না যে সাধ, তো এই সাধে পছন্দের মতন সমস্ত খাবার দিয়ে তার সঙ্গে ঠাকুরের প্রসাদ তো আছেই, সব কিছু দিয়ে থালা সাজিয়ে দিয়ে দেওয়া হয়। আর তার সঙ্গে আমাদের বাড়ির কচিকাচারা তো আছেই। এই যে সবাই এখানে বসে গেছে, যদিও বা এই পুজোর মেন উদ্দেশ্য ছিল এই যে ঠাকুরের প্রসাদ, তার সঙ্গে ঠাকুরের ফুল পুষ্প দেওয়া একটা মাদুলি। জানি এই নিয়মটা কম বেশি প্রত্যেকটা মায়ের জীবনেই আসে, তাই চোখের সামনে থেকে না এরকম কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে পেরে আমার নিজেরও ভালো লেগেছিল। আর জানো তো, আমাদের দাদা ভাই মানে ভাসুরেরা বেশিরভাগ সবাই বাইরেই থাকে, মানে প্রবাসী। তো তাদের কাছেও যদি এই ভিডিওটা যায়, তারাও হয়তো দেখে কোথাও না কোথাও একটু খুশি বা আনন্দ হবে। তো সব কিছুকে মাথায় রেখে তার সঙ্গে নিজের টাইম লাইনে রেখে দিলাম এই সমস্ত কিছু সুন্দর সময় আর কিছু সুন্দর মুহূর্তগুলো। সবার জীবনেই এই দিনটা আসুক, মানে প্রত্যেকটা মেয়ের জীবনে, এটুকুই বলবো। আর সব শেষে দিদিভাইকে দেখো এখানে আমিও একটু প্রসাদ মিষ্টি খাইয়ে দিলাম। আর আমাদের বাড়ির যে কচিকাচারা আছে না, তাদের অবস্থাটা একবার দেখো। তারা কোনটা ছেড়ে কোনটা খাবে, তার সঙ্গে জেম্মাকে কোনটা খাওয়াবে সেই নিয়েই ব্যস্ত।